ইচ্ছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে। আমি আজকে তোমাদের মাঝে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয় থেকে একাদশ অধ্যায়ের যে বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটা আছে তার থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসও আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এই চ্যাপ্টারটা একটু বড় বিধায়, অঙ্কের পরিমাণ বেশি, সংখ্যা বেশি বিধায় আমি আজকে তোমাদের মাঝে আরো কিছু অঙ্ক আলোচনা করব। আজকে আমি প্রথমে অঙ্ক তোমার পাঠ্যপুস্তকের যে 11.1 তোমার 16 নম্বর অঙ্কটা আলোচনা করবো। এখন তোমরা মনোযোগ সহকারে আমার এই পাঠদানটি তোমরা দেখো। তো দেখো এখানে বলা আছে, প্রশ্নে বলা আছে a plus b minus c by a plus b, b plus c minus a by b plus c, c plus a minus b by c plus a এবং a plus b plus c is not equal to 0 হলে প্রমাণ করো a সমান b সমান c। তাহলে অঙ্কটা একাধিক ভাবে করা যায়, যে শর্টকাট মেথড আমি সেটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। এখান থেকে অঙ্কটা আমি করব। দেখো দেওয়া আছে সংখ্যা, দেওয়া আছে দেওয়া আছে a plus b minus c by a plus b সমান b plus c minus a by b plus c সমান c plus a minus b by c plus a। এটা একটা সমীকরণ। এখানে এই সমীকরণের তিনটা পার্ট, লেফট সাইড, মিডল সাইড এবং কি রাইট সাইড। এখন এই তিনটা পক্ষ, ত্রিপক্ষে আমরা একই রকমের কাজ করতে পারবো না। সমীকরণ যে জানি নিয়মগুলা, সেই নিয়মগুলো এখানে প্রয়োগ করব। প্রথমে আমি বিয়োজন করব। প্রথমে কি করব? বিয়োজন করব। তাহলে a plus b minus c মাইনাস, যখন আমি বিয়োজন করব তাহলে বিয়োজন মানে তো বিয়োগ করলে হরের চিহ্নের পরিবর্তন হবে। এখানে a plus b plus এখানে কি মাইনাস, তারপর a plus b নিচে থাকবে। এমনি ভাবে তোমার মধ্যপক্ষের যে অংশটা b plus c minus a, এখানে তোমার কি করতে হবে? বিয়োজন করতে হবে মাইনাস হর হচ্ছে b plus c, এখানেও চিহ্নের পরিবর্তন হবে মাইনাস b মাইনাস c বাই b plus c সমান c plus a minus b মাইনাস c minus a c plus a। এখানে সাইডটা দিয়ে দিবা ত্রিপক্ষে, ত্রি মানে তিন, ত্রিপক্ষে কি করলাম? বিয়োজন করলাম। একটু সাইডটা দিয়ে দিলে ভালো, এতে করে যদি খাতাটা দেখবেন তার পক্ষে বুঝতে সুবিধা হবে, তাই না? তারপর তুমি দেখো এখানে কি মাইনাস a প্লাস a, মাইনাস b প্লাস c, তাহলে মাইনাস c বাই a প্লাস b, এখানে মাইনাস b প্লাস c বা c মাইনাস c, তাহলে মাইনাস a, তাহলে b নিচে হচ্ছে b প্লাস c, তাহলে এখানে মাইনাস c প্লাস c, মাইনাস a প্লাস a হচ্ছে মাইনাস b বাই c প্লাস a। এখন দেখো ত্রিপক্ষে আমরা কি দেখো ত্রিপক্ষের ব্যাপারটা মাথায় রাখবো, যে ত্রিপক্ষে মাইনাস করে লবের অংশ কি মাইনাস, তাহলে মাইনাস 1 দ্বারা আমরা ত্রিপক্ষে গুণ করি। গুণ করলে কি হয়ে যায়? মাইনাস গুণ কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে a প্লাস b হলো a বাই b প্লাস c, তারপর b বাই c প্লাস a। এখন আমরা কি করব? এখন আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে কি হয়? a প্লাস b বাই c। আমরা জানি ব্যস্তকরণ করলে কি হয়? লবের অংশ হরে চলে যায়, আর হরের অংশ কোথায় চলে যায়? লবের অংশ। তাহলে a প্লাস b উপরে আর c গেল কি নিচে। একই ভাবে b প্লাস c বাই a, আবার c প্লাস a বাই b লিখতে হবে ত্রিপক্ষে ব্যস্তকরণ করে। এখন তুমি যোজন করো। যোজন কি?
লবের অংশের সাথে হরের অংশ কি যোগ করতে হবে এবং কাজটা পুরোই করতে হবে ডিভিজনের মতো। তাহলে a প্লাস b এই যে প্লাস c হর বাই c, এখানে কত b প্লাস c প্লাস a বাই a, তাহলে c প্লাস a প্লাস কত b বাই। তাহলে এখন দেখো উপরের প্রত্যেকটা অংশই কিন্তু একই রকম, যদি এলোমেলো আছে পদগুলো দেখো a প্লাস b প্লাস c, এখানে a প্লাস b প্লাস c, এখানে a প্লাস b প্লাস c। তাহলে যেহেতু এখানে শর্তে বলা আছে a প্লাস b প্লাস c 0 নয়, যদি 0 হতো তাহলে কিন্তু তিনটার পক্ষে কি হতো 0 হয়ে যেত। যেহেতু 0 নয় তাহলে a প্লাস b প্লাস c এর একটা নির্দিষ্ট মান আছে, আর যেহেতু তিনটার পক্ষে একই রাশি আছে তাহলে যদি মান আছে তাহলে ওই পক্ষে তিনটা পক্ষে কি a প্লাস b প্লাস c দ্বারা কি করা যায় ভাগ করা যায়, তাই না? ভাগ করা যায়। তাহলে ভাগ করে কি করব উঠাই দেব 1 বাই c 1 বাই a 1 বাই b। যেহেতু তোমরা এই লাইন থেকে লিখতে পারবে কেন, যেহেতু এটা কিন্তু দিয়ে দিবা a প্লাস b প্লাস c ইজ নট ইকুয়াল টু 0। তারপর তোমরা একটু এখানে আসো, দেখো জায়গা নাই, তোমরা নিচে নিচে কম্পিউটার করবা। তাই দেখো এখন আবার আমরা যদি ব্যস্ত করব তাহলে c উপরে যায় 1 কি নিচে যায়, তাহলে c বাই 1 উপর লেখার দরকার নাই, নিচের 1 এর কোনো দরকার নাই। তারপর a বাই 1 নিচের 1 এর দরকার নাই, b বাই 1। ওকে ব্যস্তকরণ করি। সুতরাং a সমান b সমান c, এই যে তোমার প্রমাণিত প্রুফ, এটা হচ্ছে তোমার প্রমাণিত। এবং এইভাবেই অতি সহজে অঙ্কটা আমরা সমাধান করতে পারি। এছাড়াও অঙ্কটা অন্য নিয়ম করা যায়, একটু বড় হবে, কিন্তু এই নিয়মটাই আমার মনে হয় সবথেকে শর্টকাট। তারপর আমি আরেকটা অঙ্ক তোমাদের মাঝে আলোচনা করব, সেটা হলো বইয়ের, তোমরা দেখো বইয়ের 15 নম্বর অঙ্কটা আমি করাই। দেখো অঙ্কটা তোমরা খাতা কলম রেডি রাখো, আমি অঙ্কটা বলে উঠাই। বইয়ের 15 নম্বর এখানে বলা আছে কি বলছে, bz minus cy by a equal to cx minus aj by b সমান কত ay minus bx by c হলে সমান করজি x by a সমান y by b সমান হচ্ছে z by c। এটা তোমার করতে আছে। তাহলে এইখানে তোমার একটা সমীকরণ আছে যেটা দেওয়া আছে, এই সমীকরণটা একটা ভগ্নাংশ, প্রত্যেকটা মাঠে কি ভগ্নাংশ, আর আমরা প্রত্যেকটা ভগ্নাংশে একটা অনুপাত ধরতে পারি না। তাহলে এই তিনটি অনুপাতকে আমরা ধরি bz minus cy by a equal to cx minus az by b equal to ay minus bx by c equal to k। তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে bz minus cy আমি একটু রাফলি দেখাই, bz minus cy equal to by a equal to k, তাই না? তাহলে যদি k হয় তাহলে আমরা কোনাকুনি গুণ করলে কত, bz minus cy equal to কত, cy equal to কত ak, তাই না? ak। তাহলে আমরা সরাসরি লিখব যে bz minus cy equal to কত ak। এটা একটা সমীকরণ। তারপর এইটা সমান কত কি, মানে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি cx minus az equal to কত bk। তারপর এইটার আয়তন সমান কত কি হলে লিখতে পারি ay minus bx equal to কত
সি কে এটা বসে। এখন তোমার 1 2 এবং 3 নং সমীকরণে আমরা কিন্তু কি করতে পারি, যথাক্রমে 3 নং সমীকরণকে 1 নং সমীকরণকে দ্বারা, 2 নং সমীকরণকে কত বি দ্বারা, এবং 3 নং সমীকরণকে আমরা কি করব সি দ্বারা গুণ করব। দেখো কি হয়, 1 2 এবং 3 নং সমীকরণকে যথাক্রমে শব্দটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, যেহেতু আমি একসাথে লিখেছি, যথাক্রমে শব্দটা লিখবা এ বি এবং বি সি দ্বারা গুণ করে পাই। কি পাই? যথাক্রমে শব্দ অর্থটা হলো, মানেটা হলো এই যে যখন আমি এ প্রথম লিখলাম তাহলে 1 নং কে দ্বারা, 2 নং কে বি দ্বারা, 3 নং কে কি সি দ্বারা, এটাই বোঝাই। তাহলে 1 নং কে দ্বারা গুণ করলে এ বি জে মাইনাস এ সি ওয়াই ইকুয়াল টু কত এ স্কয়ার কে। তারপর 2 নং সমীকরণকে বি দ্বারা গুণ করলে বি সি এক্স মাইনাস এ বি জে ইকুয়াল টু কত বি স্কয়ার কে। 3 নং সমীকরণকে সি দ্বারা a c y minus b c x ইকুয়াল টু c স্কয়ার k। এখন এই সমীকরণ দুটোকে যোগ করলে কি পাই দেখো, এই যে মাইনাস a b z প্লাস a z কাটা, হ্যাঁ মাইনাস a c y প্লাস a c y কাটা, মাইনাস b c x প্লাস b c x কাটা, এর পাশে কি শূন্য, আর এখানে a স্কয়ার k প্লাস b স্কয়ার k প্লাস c স্কয়ার k কমন যায়, তাহলে কত হয় কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার। তাহলে কে কি দাঁড়ায়, তাহলে 0 মান কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার। কে এর সাথে যেটা গুণ থাকবে যে অংশটা 100 নিচে চলে যাবে ভাগ হয়ে, সুতরাং এর মান কত 0। এখন এই এর মান আমরা পর্যায়ক্রমে 1 2 সমীকরণে বসায় আমি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল আমরা পেতে পারি। দেখো এখানে আমি বলি এই ফাঁকা জায়গাটা আমি করার চেষ্টা করি। দেখবা এখন কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে কত bj মাইনাস cy ইকুয়াল টু a ইনটু কত k এর মান 0, তাহলে কি দাঁড়ালো bj মাইনাস cy ইকুয়াল টু 0, তাহলে bj ইকুয়াল টু cy। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমার প্রমাণে x y z প্রত্যেকটা ভগ্নাংশের x y z গুলো কোথায় উপরে a b c গুলো আছে, তাহলে এখান থেকে আমরা বলতে হবে সমীকরণটা বিল্ড আপ করতে হবে। তো এখন যদি z এর উপরে রাখি b রাখতে হবে ডান পাশে নিচে, আর y যদি ডান পাশে উপরে রাখি c রাখতে হবে কি বাম পাশে নিচে। তাহলে এখানে একটা সমীকরণ নাম্বার দেই কত 4। আবার k এর মান 2 নং সমীকরণ হতে পাই। যেহেতু আমরা বোর্ডের জায়গা নেই, তাহলে আমি একটু উত্তর থেকে বসি, তোমরা নিচে থেকে কাজটা করবে। তাহলে কত হয় cx মাইনাস az ইকুয়াল টু কত b ইনটু 0, তাহলে কত হয় cx মাইনাস az ইকুয়াল টু 0, তাহলে cx ইকুয়াল টু কত az। তাহলে এইখানে আমি লিখতে পারি এইভাবে যে x এর উপরে লিখি c একটা লিখব ডান পাশে নিচে, আর যেহেতু ডান পাশে উপরে লিখি তাহলে আমার a একটা কোথায় বাম পাশে নিচে, তাহলে এই একটা সমীকরণ হবে। তাহলে আমরা কিন্তু 3 নাম্বার নিয়ে আর কাজ না করলে চলবে, কারণ 4 নং সমীকরণ এবং 5 নং সমীকরণ তুলনা করলে কিন্তু আমরা তিনটা ভগ্নাংশ সমান পেয়ে যাই। কিভাবে দেখো, এখানে z বাই c কার সমান x বাই a এর সমান, আবার 4 নম্বর সমীকরণ z বাই c কার সমান y বাই b এর সমান। তাহলে আমরা লিখতে পারি তাহলে 4 নং এবং 5 নং সমীকরণ তুলনা করে পাই কি পাই
ফাইন্ড যে x বাই a সমান y বাই b সমান কত z বাই c। এটা হচ্ছে আমার এই প্রমাণ প্রুফ। এরপর আমি তোমাদের মাঝে উদাহরণ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক উদাহরণ আমি উদাহরণ 8 নম্বর অঙ্কটা আলোচনা করব। 8 নম্বর অঙ্কটা দেখো তোমরা। 8 নম্বর অঙ্কটা আমি আলোচনা করি। এই 8 নম্বর অঙ্কটা হচ্ছে আমি একটু প্রশ্নটা উঠাই। উদাহরণ 8 এরপরে কিন্তু একটা ভালো অঙ্ক। যদি a plus b by b plus c equal to c plus d by d plus a হয় তবে প্রমাণ করো যে c equal to a অথবা a plus b plus c plus d equal to কত 0। তাহলে আমার এই সমীকরণটা থেকে কাজটা করতে হবে। লিখব আমরা এইভাবে সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে a plus b by b plus কত c সমান c plus d by d plus a। এখানে আমরা উভয় পক্ষে বিয়োজন করব। তাহলে a উপরে হলো মাইনাস a হয়, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হয় এই কিন্তু প্লাস ছিল b প্লাস c এখানে মাইনাস হবে b প্লাস। তারপর c প্লাস তোমার কত হয় c প্লাস d মাইনাস d মাইনাস a d প্লাস এর নিচে থাকবে। তাহলে আমরা উভয় পক্ষে বিয়োজন করে তাহলে বিয়োজন করলে কি হয় a মাইনাস c মাইনাস b প্লাস b কাটা b প্লাস c এখানে d মাইনাস d কাটা c মাইনাস a d প্লাস a। তাহলে এখানে a মাইনাস c বাই b প্লাস c এখানে আমরা কাজ করি মাইনাস কমন নিই মাইনাস প্লাস a প্লাস এ মাইনাস কত c। হ্যাঁ তারপর বুঝতে হচ্ছে g প্লাস a। এখন ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসলে এটা যদি মাইনাস হয়ে যাবে কি প্লাস a মাইনাস c b প্লাস c এটা প্লাস হয়ে যাবে কারণ এটা মাইনাস প্লাস হয়ে গেলে a মাইনাস c d প্লাস a। একটু লক্ষ্য করো বন্ধুরা যে এখানে মাইনাস কমন নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে কি এখানে a মাইনাস c আর যেটা এখানে c মাইনাস a এটাকে একই রকম করার জন্য আমি এখানে মাইনাস কমন করছি। আর যেহেতু এখানে মাইনাস হয় তাহলে এটা যদি আমি ডান পাশ থেকে বাম পাশে এসে করি তাহলে মাইনাসটা কি হবে প্লাস হবে। এখন কিন্তু আমি অনায়াসে আমি কিনতে পারবো কমন নিতে পারবো উপরের অংশ কি কমন যায় a মাইনাস c কমন নিলাম তাহলে কি থাকে হলো 1 বাই b প্লাস c প্লাস 1 বাই d প্লাস a ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এরা উভয় প্রতিটাই চলক তাহলে আমরা কি বলি এইটা কিন্তু 0 না এইটা দুটো অংশ কি আমরা 0 বলবো কারণ a b c d তিনটাই কি চলক। তাহলে চারটাই কি চলক তাহলে এই অংশ সমান কত এই অংশ। তাহলে দুইটা রাশির গুণফল যদি 0 তাহলে হয় উভয়ই 0 হবে না হয় যে কোনো একটা 0। আর যেহেতু তারা প্রত্যেকই চলক তাহলে দুটো অংশই কি দুটো রাশি কি 0 হবে। তাহলে হয় a মাইনাস c ইকুয়াল টু 0 অথবা 1 বাই b প্লাস c প্লাস 1 বাই d প্লাস a ইকুয়াল টু 0। আর সুতরাং এখান থেকে আমরা a ইকুয়াল টু c ইকুয়াল টু 0 আমরা এখন পেয়ে গেলাম তাই না। বা লিখি তারপর বা এটা লসাগু করা যায় b প্লাস c ইনটু g প্লাস a। তাহলে লসাগু দিয়ে b প্লাস এর ভাগ করে থাকে কত ভাগফল d প্লাস a এর মানটা গুণ করলে কত হয় d প্লাস a প্লাস d প্লাস এর ভাগফল থাকে b প্লাস c তাহলে b প্লাস c। আমরা দুই সাইডে যাই তাহলে এই পাশে ইকুয়েশন করা c ইকুয়াল টু a তাহলে বা এটা 0 লিখতে হবে তাহলে বা এখানে লেখা যায় a
a প্লাস বি প্লাস সি প্লাস ডি একটা হবে নিচে বি প্লাস সি আর ডি প্লাস এ ইকুয়াল টু 0। এখন যদি কোনাগুলি গুণ করি আমরা 0 টু 1 ধরে তাহলে কত হয় 0 দ্বারা এটা নিচের অংশ গুণ করলে হয় 0 আর নিচের 1 দ্বারা গুণ করলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত হয় 0। তাহলে কি দাঁড়ালো যে c ইকুয়াল টু a অথবা a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। এটাই তোমার কি প্রমাণিত। তাহলে এই হলো আজকে তোমাদের মাঝে আমি তিনটি অঙ্ক আলোচনা করলাম। তোমরা আরো কিছু বই অঙ্ক আছে, তোমরা এই বইয়ের অঙ্কগুলো তোমাদের বাড়ির কাছে দিলাম, তোমরা বাড়িতে একটু করবে। করতে গিয়ে যদি সমস্যা হয় আমার টেলিফোন নাম্বার তো তোমাদের হয়তো জানাই আছে 01727548240 এই নাম্বারে মাধ্যমে যোগাযোগ করবে, আমার সাথে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, আমি চেষ্টা করব তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনেই তোমাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করো। এই বলে আজকের আমার পাঠদান কর্মসূচি থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।